110 কোটি টাকার প্রজেক্ট করেছেন গণভবনকে জাদুঘর বানিয়ে, সেখানে ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে 100 জনের চাকরি দিয়ে দিয়েছেন, সব ভাই ব্রাদার। নিজেকেই নিজের কমিটির সভাপতি হিসেবে এখনো তিনি চাকরিতে রয়ে গেছেন কিন্তু উপদেষ্টা। এখন আপনাকে আবার সুশীল সমাজে ঢুকতে হবে, আপনি এখন আবার শুরু করবেন আপনার সেই আন্দোলন অমুক তমুক, সেটা যা আপনি আগে করতেন। 18 মাসে আপনি তার কি কাজ করেছেন? ভারত বিরোধিতা আসলে এক ধরনের অযৌক্তিক রাজনীতি, উগ্রবাদ। রেজওয়ান হাসান যখন বলতেছেন আমরা এটা পারি না, সবাই কিন্তু তাকাচ্ছেন। আসলে তারাই মেইন স্ট্রিমে আসতে দিয়েছেন বলেই এখন এটা ধরা পড়ে যাচ্ছে বলে বলতেছেন যে দিইনি। কারণ এই যে আজকে প্রধান বিরোধী দল দেখলেন, এটা কাদের করা? আওয়ামী লীগকে নির্বাচন আসতে না দেওয়ার জন্য এত যে সৎ সরঞ্জাম করা, এটা কাদের করা? এই সরকার প্রথম দিন থেকে তো একেবারে ব্রহ্মাস্ত্র, পৃথিবীর সেরা অস্ত্র নেমেছে যে এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নির্বাচনে আসতে দেওয়া যাবে না। এই জন্যই তো আজকে জামাত এত বড় দল হিসেবে, প্রধান বিরোধী দল হিসেবে গিয়ে তারা এত কথা বলছে। এবং এত কথা বলার আরেকটি কারণ হচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ের কথাও আরেকটি কারণ হচ্ছে, তারা কিন্তু ওই যে আগেরকার যে বিরোধী দলগুলো আওয়ামী লীগ বিএনপি যেমন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতো, নির্বাচনের পরেই যে হারবে সে কিন্তু সূক্ষ্ম কারচুপি, মনে আছে আপনাদের? এই ধারাতেই জামাত সেই অভিযোগগুলো করছে। তারা তো মনে মনে খুবই খুশি। এইটা ওই সেই আগের দরকার, প্রধান বিরোধী দল কথা বলবে না? ইঞ্জিনিয়ারিং করেছি, আবার তাদের যারা মন্ত্রী তারাই বলছেন যে আমরা এটা করতে দেইনি। আপনি করতে দেননি, আপনি এত বাকবাকুম করে এই কথাটি বলছেন কেন? কারণ আপনি ওই যে চোখতে দিতে চাচ্ছেন। এখন আপনাকে আবার সুশীল সমাজে ঢুকতে হবে, আপনি এখন আবার শুরু করবেন আপনার সেই আন্দোলন অমুক তমুক, সেটা যা আপনি আগে করতেন। 18 মাসে আপনি তার কি কাজ করেছেন? 18 মাসে আপনারা এর আগে এত বড় একটা সুযোগ পেলেন। এই উপদেষ্টা তো সরাসরি বলেছেন যে আপনারা এত নির্বাচন করেন কেন, মনে আছে নিশ্চয়ই, এগুলো রেকর্ডে খুঁজলেই পাবেন। তার মানে তারা তো নির্বাচন শব্দটি তাদের খুব আপত্তিকর জায়গায় ছিল। এমন উপদেষ্টা আছেন 110 কোটি টাকার প্রজেক্ট করেছেন গণভবনকে জাদুঘর বানিয়ে, সেখানে ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে 100 জনের চাকরি দিয়ে দিয়েছেন, সব ভাই ব্রাদার। নিজেকেই নিজের কমিটির সভাপতি হিসেবে এখনো তিনি চাকরিতে রয়ে গেছেন কিন্তু উপদেষ্টা। কাজেই এই যে তুগলকি কাণ্ডগুলো তারা করতে পেরেছেন, এবং করতে পেরেছেন এভাবে। ভাই একটি খুব ভালো কথা বলেছেন সাব্বির ভাই, সমাজের কাউকেই তো মেইন স্ট্রিমে আনতে বাধা দেওয়ার কথা না, এটা তো হতে পারে না। সরকারের থেকেও সরকারে বা বিরোধী দলে কাউকে, আওয়ামী লীগ কেউ না, কাউকেই তো আমরা মেইন স্ট্রিমে বাধা দিতে পারি না। যদি 30 লক্ষ মানুষের প্রাণের বিরুদ্ধে দাঁড়িয়ে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়ে জামায়াত ইসলামী আজকে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে থাকতে পারে, তাহলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ কী করে রাজনীতির বাইরে থাকবে এবং কতদিন থাকে? কাজে এইগুলোর মীমাংসা তো হতেই হবে, এবং সেগুলো সংসদেই হতে হবে। এবং এই যারা সংসদে বিজয়ী হয়েছেন তাদেরই দায়িত্ব যে সকলের যায়, আমরা কিন্তু জামাতকেও বাইরে রাখতে বলছি না, কাউকেই মেইন স্ট্রিমের বাইরে রাখা যাবে না। সবাই তার যার মতো করে, যারা ধর্মীয় রাজনীতি করতে যায়, সাম্প্রদায়িক রাজনীতি করতে, সেও পারবে এবং সে তার কথা, তার দাওয়াত দেবে। সে যেমন ওই যে নিজেদের টাকা পয়সা দেবে, এবং মধ্যপ্রাচ্য থেকেও যদি টাকা আসে সেগুলো দিয়েও নানান কর্মীদের বাড়িতে পৌঁছে দেবে, সেই টাকাও আবার বিভিন্নভাবে যাবে, বিভিন্নভাবে পেট্রোডলার আসতে পারে, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরাও মামুরাই থাকবো সমাজে। এই যে আমাদের রাজনীতির যে যখন ক্ষমতায় যায় তাদের মধ্যে মজ্জাগত ওই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার একটা বড় আহ্বান 24-এর গণ অভ্যুত্থান। 24-এর গণ অভ্যুত্থান রাজনৈতিক কর্তৃত্ববাদের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, স্বজন প্রীতির বিরুদ্ধে, গোষ্ঠী প্রীতির বিরুদ্ধে, সকলের অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, তাই সেই রক্তস্রোত পেরিয়ে যে সংসদ বসতে যাচ্ছে, আমরা আহ্বান জানাবো সেখানে যেন মুক্তিযুদ্ধ সবার আগে থাকে এবং সকল মানুষের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ থাকে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই কিন্তু একটি সরকার গঠিত হয়। এবং এই যে গণতন্ত্রের যে আমরা যে যাত্রাটি দেখতে পাচ্ছি, 2/3 আসনে বিএনপি যে মানুষের দু হাত ভরে তাদেরকে ভোট দিয়েছে, এটার কারণ কি? তাদের আস্থায় এনেছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে, তারা উদার মানবিকতার পক্ষে বলেছে, অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলেছে, এবং সেই জায়গায় আইনের শাসনের কথা বলেছে, মব সন্ত্রাসের বিরুদ্ধে বলেছে। কাজেই তাদেরকে তো যে 18 মাসে বিপর্যস্ত অর্থনীতি, বিপর্যস্ত সুশাসন, সব কিছুর মধ্য থেকে পুলিশ বাহিনীর যে পরিস্থিতি গিয়েছিল, কয়েকদিন তো পুলিশ বাহিনী ছিলই না, সেই জায়গা থেকে তো অনেকটা সুস্থির অবস্থায় এসেছে। কিছু কিছু খণ্ড বিখণ্ড ঘটনা ঘটছে, আমরা সরকারের দ্রুত পদক্ষেপ দেখতে চাই। ঘটনা ঘটবেই, যেমনটি আপনার এসি কিনতে চলে যাবেই, কিছু আমলা তো এরকম আমলা থাকতেই পারে, কিন্তু সরকার কি পদক্ষেপ নেয়? আমরা কিন্তু কোনো জায়গায় সরকারের একটু স্লথ পদক্ষেপ কিংবা উদাসীনতা দেখতে পাচ্ছি। আমরা সম্প্রতি দেখেছি কয়েকটি দুর্নীতির খবর ফাঁস হয়েছে, সরকার কিন্তু বিশেষ করে মেট্রোর এমডিকে বদলের যে ঘটনাটি ঘটলো, সরকারের পক্ষ
পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হলো না, কারণ ওই এমডি কিন্তু চমৎকার কাজ করছিলেন, দুর্নীতি বিরোধী অনেকগুলো পদক্ষেপ তিনি হঠাৎ করে তাকে বাদ দিয়ে একজন আমলাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটার কোনো ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বাদ দিয়ে দেওয়ারও ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। এটার পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে। সরকার নিশ্চয়ই নিজস্ব লোক বসাতেই পারে, যেহেতু সরকার নির্বাচিত হয়ে গেছে তার লোক বসাবে। কাজেই সরকারের পক্ষ থেকে ব্যাখ্যাগুলো দরকার। পুলিশ যেই কাজটি করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কি কোনো ব্যাখ্যা আমার চোখে পড়েনি। ব্যাখ্যা এবং উদ্যোগ নেওয়া দরকার, এবং সরকার যেন তাৎক্ষণিকভাবে একটা ব্যাখ্যা দিতে পারে। আপনার নরসিংদীতে যে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল, পুলিশ কিন্তু খুব দ্রুততার সাথে যুবদলের নেতাকে গ্রেপ্তার করেছে। কাজেই এই ঘটনাগুলোকে আমরা আরও খুব তাৎক্ষণিক দেখতে চাই। আমরা অস্ট্রেলিয়া থেকে তেল আনবো, আমরা আমেরিকা থেকে তেল আনবো, আমরা ভারত থেকে তেল আনবো, যারা যারা দিতে পারবে আমরা আনবো, আমরা কৃতজ্ঞতার সাথেই তাদেরকে টাকা দিয়ে পরিশোধ করব। কিন্তু ভারত ছাড়া আমরা চলতে পারবো না, যেমন এটা বলা যাবে না, আবার আমাদেরকে ছাড়াও ভারত চলতে পারবে না, এটা অযৌক্তিক আলাপ। আপনার সমমর্যাদা এবং সম্মানের সঙ্গে কথা বলতে হবে। ভারতের দাদাগিরি যেমন চলবে না, আবার পাকিস্তান প্রীতিও চলবে না। পাকিস্তান যে আমাদের যে এখন যে এত 18 মাসে এত প্রীতির সম্পর্ক দেখা গেল কেন জানেন? কারণ পাকিস্তানি খুব দুরবস্থা আর্থিক, তাদের চাইতে আমাদের মাথা পিছু আয় ডাবল হয়ে গেছে। এখন পাকিস্তান টাকা পয়সার কারণে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। তারা যে আমাদের এখানে মানুষ মেরেছে, তারা যে আমাদের হত্যা করেছে, 24 বছর লুণ্ঠন করেছে, তারা কি ক্ষমা চেয়েছে? তারা কি কোনো কিছু আমাদেরকে প্রতিদান দিয়েছে? দেয়নি। কাজেই এই যে বিষয়গুলো, আমাদেরকে সমমর্যাদায় সকলের সঙ্গে কথা বলতে হবে। ভারতের সঙ্গে অহেতুক তাদেরকে ভারত বিরোধিতা আসলে এক ধরনের অযৌক্তিক রাজনীতি, উগ্রবাদ। আপনি এই যে 18 মাস ভারত বিরোধিতা করলো সরকার, কি করলো? সুতা আমদানি 140% বাড়িয়ে দিয়েছে। আগামীতে কোরবানির ঈদ দেখবেন সকল গরু বাংলাদেশে আসতেছে। এই 18 মাসে একটা গরু উৎপাদন কেন্দ্র তো সরকার করতে পারে নাই। কাজেই আপনি খালি ভারত বিরোধিতা করলে হবে না। ভারতের সাথে সমমর্যাদায় থাকবার জন্য আমাদের সেই রকম আয়োজনগুলো করে। বিশ্বকাপ ক্রিকেট থেকে আমরা যে নিজেদেরকে প্রত্যাহার করলাম, কি পেলাম? একটা আভ্যন্তরীণ ক্রিকেট একটা খেলা, সেই আভ্যন্তরীণ খেলায় একটা খেলোয়াড়কে খেলতে দেয় নাই, সেখানে পুরো জাতিকে আপনি বিশ্বকাপ থেকে বঞ্চিত করেছেন। এটা এক ধরনের ভারতীয় বিরোধিতার নামে একটা উগ্রবাদী রাজনীতি, যেটা তৎকালীন আইনমন্ত্রী করেছেন, এবং সেটা করে এক ধরনের সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেছেন। এই উগ্রবাদী রাজনীতিকে হাতে নিয়ে সরলমতি ধর্মভীতু মানুষকে একরকম কবজায় রেখে নির্বাচনটি আরো কত দূরে নেওয়া যায়, এই একটি পায়তারা সরকারের একটি অংশ ছিল। কিন্তু গণতান্ত্রিক যে চেতনা মানুষ জয়ী হয়েছে, বিএনপিকে দুহাত ভরে ভোট দিয়েছে। এখন বিএনপির উচিত হবে নির্বাচনের সময় যে মুক্তিযুদ্ধের চেতনার কথা তারা বলেছে, সেটি শুধুমাত্র মুখে না রেখে এই যে 12 তারিখ থেকে সংসদে তারা বসছে, সেই সংসদেই মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমাদের পরম্পরা সবকিছু যেন যথোচিতভাবে সম্মান